আপনারা শুনছেন ম্যাড বালিকাস কথকতা পডকাস্ট। আবহাওয়া সম্পর্কে একটি বিশেষ ঘোষণা। আসন্ন শারদোৎসবে আকাশ অংশত মেঘলা থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আরে বলছে তো ভাসাবে। এ বাবা, দিল তো সাসপেন্সটা ভেস্তে। সাসপেন্সের আর কি বাকি আছে? এ কি, আরে বাবা, আজ কি নিয়ে কথা বলবো সেই রহস্যটা। এই যে 12 মাসে 13 পার্বণ, এ কথা তো জানে সবাই। 12 ঘর এক উঠোনে, তাও পাহাড়ে মেয়ে ঠাই। 12 আরে ইয়ার, এর মানে হলো কি? মানে আপনারা শুনছেন বাঙালির বারোয়ারি আর বাঙালির দ্রোহের ইতিহাস। আমি ভানু। আর আমি মতি। আর একজনও আছেন কিন্তু আজকে আমাদের স্পেশাল গেস্ট, কিন্তু সেটা আপাতত সাসপেন্স, কিছুতেই এখন ভাঙবো না, ক্রমশ প্রকাশ্য আর কি। তো আকাশ আপাতত অফিসিয়ালি নীল সাদা, যদিও থেকে থেকে কালো ছাই মেঘ ঘনিয়ে এসে ব্রেকিং নিউজ তৈরি করছে। $1 মিলিয়ন প্রশ্ন হলো, ট্রাফিক সিগন্যাল থেকে বারোয়ারি পুজোর মাইকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কি মহিষাসুর মর্দিনী অ্যানাউন্স করেছেন? আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। পুজো এসে গিয়েছে, তাই না? বিশেষ সূত্রে খবরে প্রকাশ, এই বছরে উত্তাল তর্ক লাগলো বলে শুভ মহালয়া বলে উইশ করাটা কি যুক্তিযুক্ত হচ্ছে? আমরা কি সত্যি মহালয়া? আরে দূর, ওরকম একটু একটু বাওয়াল ছাড়া পুজো মশাই ইনকমপ্লিট থেকে যায়, কি বলেন? এই যে মহালয়া, এই নিয়ে কম বিতর্ক হয়েছে, বাঙালির ম্যাটিনি আইডল অব্দি ছাড়া পাননি। 1976 সালের 23শে সেপ্টেম্বর মহালয়ার ভোরে চিরপরিচিত মহিষাসুর মর্দিনীর সুর বাজল না আকাশবাণীতে। প্রচারিত হলো বিকল্প অনুষ্ঠান দেবীং দুর্গতি হারিণীম। জরুরি অবস্থার সময় রেডিওতে নানা ধরনের নতুন অনুষ্ঠান করার জন্য কেন্দ্র থেকে নির্দেশ আসত। কলকাতায় হুকুম জারি হয়, মহালয়ায় কিছু নতুন করতে হবে। বাংলার অন্যতম সুরকার অসীমা মুখোপাধ্যায় প্রযোজক হিসেবে নিয়ে আসেন বাংলা এবং মুম্বাইয়ের তারকা খচিত মহালয়ার নতুন অনুষ্ঠান দেবীং দুর্গতি হারিণীম। বলাই বাহুল্য, শিল্পীদের যে পরিমাণ শ্রম, অধ্যবসায়, টানা রিহার্সাল এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অমর কণ্ঠের জাদু মহিষাসুর মর্দিনীকে বাঙালির হৃদয়ে প্রতিষ্ঠা করেছিল, এমার্জেন্সির হাওয়ায় তড়িঘড়ি নির্মিত অনুষ্ঠানে তার ছিটে ফোঁটাও ছিল না। এর মধ্যে আবার জোর গুঞ্জন শুরু হলো, অব্রাহ্মণ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ ক্যান্সেল করে হিন্দু ব্রাহ্মণ নেতাদের টিকিতে তেল মারা হয়েছে। কি কাণ্ড! আম বাঙালি বেজায় চটে উঠল। মাঝখান থেকে 1.5 ঘন্টার অনুষ্ঠানে সাকুল্যে 2.5 মিনিটের ভাষ্যপাঠ করে জনতার রোষের মুখে পড়লেন মহানায়ক স্বয়ং। তাহলে বুঝুন, মাত্র 2.5 মিনিটের ভাষ্যপাঠ করে অনুষ্ঠানখানা লোকমুখে চাউর হয়ে গেল কিনা উত্তম কুমারের মহালয়া নামে। আর প্রতিবাদ, বারোয়ারি মণ্ডপে মণ্ডপে সে বছর মাইকে আর পুজোর কোনো গান নয়, বাজলো মহিষাসুর মর্দিনী। এরপর 49 বছর কেটে গেছে। পরিবর্তন এসেছে, পরিবর্তন গিয়েছে। থেকে গিয়েছে বাঙালির ঘাড় তাড়া জেদ আর মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনী। ওই যা কিছু সর্বজনীন তা ঠিক আগলে রাখে সর্বজনে। এই বারোয়ারি দুর্গাপুজোও তো বিদেশি শাসকের চোখ রাঙানিকে কাঁচকলা দেখিয়ে একদিন গুটিকতক পয়সাওয়ালা উচ্চ ঘরের বাইরে এসে হয়ে উঠেছিল সর্বজনীন। সেই ইতিহাস ভুললে চলবে নাকি? বাঙালি তার সর্বজনীন বারোয়ারি উঠোনে পট, সং, পুতুল, খেউর, হাফাকড়াই, পুজোর গান থেকে আজ থিম পুজো অব্দি বাঁচিয়ে রেখেছে তার শিকড়ের ডিএনএ। আচ্ছা, তাহলে আমরা টাইম মেশিনটা এবার বার করি। গন্তব্য এখন 1926 সাল, 2রা এপ্রিল, পরাধীন ভারত, টেগার্টের কলকাতা। বীরাষ্টমী উৎসব উপলক্ষে প্রতিষ্ঠিত হচ্ছে সিমলা ব্যায়াম সমিতি।
শরীর চর্চা, লাঠি খেলা, ছুরি খেলার মতন বাংলার প্রাচীন মার্শাল আর্টস শেখানোর উদ্যোগ নিয়ে এলেন বিপ্লবী অতীন্দ্রনাথ বসু। সেই বছরেই সিমলা ব্যায়াম সমিতির মাঠে শুরু হলো সর্বসাধারণের জন্য দুর্গাপুজো। এরই কাছাকাছি 1927 সালে পুরুলিয়া উচ্চবর্ণের পুজো মণ্ডপে গরিব নিম্নবর্ণের মানুষকে ঢুকতে না দেওয়ায় স্থানীয় মানুষের মনে ক্ষোভ জন্মায়। তৈরি হয় সর্বসাধারণের জন্য দুর্গাপুজোর দাবি। সার্বজনীন পুজো, যাতে জাত ধর্মের পরোয়া না করে, আর্থিক বৈষম্যকে অস্বীকার করে সর্বস্তরের মানুষ একত্রিত হতে পারে, যাতে বাঙালির বারোয়ারি ঐতিহ্যের সং পুতুল ফের ট্রেন্ডে নিয়ে এসে পুতুল ও পোস্টার টাঙানো যায়। সিমলা ব্যায়াম সমিতির পুজোয় এই সুবাদে পলাশির যুদ্ধ থেকে সিপাহী বিদ্রোহ পর্যন্ত ভারতের মুক্তি আন্দোলনের অসংখ্য ঘটনা উঠে আসে আম জনতার চোখের সামনে। মা যা ছিলেন, মা যা হইয়াছেন। নিষিদ্ধ উপন্যাস আনন্দমঠ থেকে উদ্ধৃত করে পোস্টারিং হবে। বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। ফলে ব্রিটিশ পুলিশ ও তাদের চ্যাম্পিয়ন কমিশনার টেগার্ট স্যারের নাকের ডগায় বছর বছর সর্বজনীন থিম হয়ে আসতে লাগলো বাঘা যতীনের লড়াই, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন, এইসব ভয়ানক দ্রোহের কাণ্ড। তবে কিনা ব্রিটিশ পুলিশও তককে তককে ছিল। 1930 সালে বেঙ্গল ভলান্টিয়ার্সের দুই বিপ্লবী নারায়ণ চন্দ্র দে ও ভূপাল বসু বোমা মারেন কমিশনার টেগার্টের গাড়ি উদ্দেশ্য করে। প্রাণে বেঁচে গেল টেগার্ট, ধরা পড়ে গেলেন দুই বিপ্লবী। শুরু হলো ডালহৌসি স্কোয়ার বোমা মামলা। নারায়ণ চন্দ্র দে আবার ছিলেন সিমলা ব্যায়াম সমিতির অন্যতম সংগঠক। ফলে সিমলা ব্যায়াম সমিতিকে বেআইনি ঘোষণা করা হলো 1932 সালের 7ই অক্টোবর। এই নিষেধাজ্ঞা উঠে যায় 1936 সালে। দুর্গাপুজো ফিরে আসে ব্যায়াম সমিতির মাঠে, জাতীয়তাবাদী আন্দোলন থিম নিয়েই অবশ্য। বাঙালি কবে নিষেধ মেনেছে বলুন দেখি? সর্বজনীন বা সার্বজনীন, অর্থাৎ সর্বজনের দ্বারা, সর্বজনের জন্য। অনেকটা আমরা সবাই রাজার মতন বেশ ইনক্লুসিভ শুনতে, তাই না? উল্টো দিকে 12 ইয়ার থেকেই নাকি বারোয়ারি। আচ্ছা, এই ইয়ার দোস্ত ব্যাপারটা শুনতে একটু ফষ্টি নষ্টি লাগে, কিন্তু সেটা নিয়েও তর্ক আছে। বার নাকি বাহির বা সবার জন্য অর্থেও ব্যবহার হয়, সংস্কৃত। আর ফার্সি শব্দ ওয়ারি অর্থ হলো অনুযায়ী। কি বারোয়ারি আর সর্বজনীন এক হলো? তলিয়ে ভেবে দেখলে এই যে রাজবাড়ির দুর্গা দালান কিংবা শ্বেত পাথরের মন্দির ছেড়ে, সোনার প্রতিমা, পাথরের মূর্তি ছেড়ে, রাজকীয় জাঁক জমক ছেড়ে চিন্ময়ীর মৃন্ময়ী হয়ে ওঠার মধ্যে, যুদ্ধের দেবী দুর্গা থেকে ঘরের মেয়ে উমা হয়ে ওঠার মধ্যে মাতৃপূজক বাঙালির সেই ঘাড় তেড়া দ্রোহের লেগাসি কি স্পষ্ট হয়ে ওঠে না? বাঙালির বরাবর এক অভ্যেস, তার প্রাণের দেবী হৃদয়ের ঠাকুরকে মানুষ মানুষের গল্পে এনে ফেলা। কৃত্তিবাস তার রামায়ণ গানে যেমন রামচন্দ্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন আপামোর বাঙালির, সেই শ্রীরামচন্দ্র এক অশ্রুমুখী নরম স্বভাবের বাঙালি বই অন্য কিছু তো নন। সীতা হারিয়ে তিনি হাহাকার করে বলেন, সীতা বিনা আমি যেন মণিহারা ফণি। শারদ উৎসবের অকালবোধনও সেই সূত্রে চিনল বাঙালি, যা কিনা বাল্মীকির রামায়ণের সিলেবাসে কোথাও নেই। বাল্মীকির সিলেবাসে তো এও নেই যেই অকালবোধনের জন্য রাজা সুরতের মতন শ্রীরামচন্দ্র নিজে মাটির মূর্তি তৈরি করে পুজো করতে বসেছিলেন। ষষ্ঠীর সন্ধ্যাবেলা বেল গাছের তলায় হবে দেবীর বোধন। অধিবাসের সময় রামচন্দ্র হাতে বেঁধে দেবেন নবপত্রিকা। আদ্যপান্ত বাঙালি বারোয়ারি পুজো সে ধর্ম ঠাকুরের হোক কি মা মনসা, শস্য শ্যামলা উর্বরা মাটির দেশে হাজার বছর ধরে এভাবেই ব্রাহ্মণ প্রধান, বর্ণপ্রিয়, উঁচু ঘরের রীতিনীতির সমান্তরালে বাঙালি থেকে গিয়েছে সংঘবদ্ধ মাতৃ সাধক জাতি হয়ে। যুদ্ধের দেবী যে অচিরেই তাদের কুড়ে ঘরের আদরের দুলালি হয়ে এই বছরে একবার গরিব চালচুলোহীন বরের ঘর ছেড়ে বাপ মার কাছে 4 দিন জিরোতে আসবে, এ আর নতুন কথা কি?
পুণ্য ধাম বাপের বাড়ি যাইতে চাহে সকল নারী, ওই দেখো না দুর্গা দেবী সিংহ বাহিনী, গণেশের কোলত করি আইসেন জননী, সম্মুখেতে নন্দিয়াই হে আশার ছোটা ধরি, ডিঘি চলে পাছে পাছে ধুতম তুতম করি, মেনা আইলো করাই নিতে আদরেরও ঝি, ঝি নাতি দেখি মেনা হাসে ভাসে সুখে, বাটা ভরি আনে পান দিতে ঝিয়ের মুখে, আক বাড়াইয়া নিল মায় বাড়ির ভিতর, পূজা দিল বলি দিল খাবাইল বিস্তর, 3 দিন রাখিয়া মায়ে বড় যতন করি, 4 দিনের দিন বিদায় দিল যাইতে নিজের বাড়ি। শিবে বলে কি আনিলা আমারও কারণ, শিবে বলে কি আনিলা আমারও কারণ, আলু নিকচু শাক টুনি পোড়া পানি ভাত, গরিব বাপের বাড়ি আমারও ভোজন, কি আনিব বলো প্রভু তোমারও কারণ। দুর্গোৎসব বাঙালিকে দিয়েছে তার শিকড়ে গাথা আর এক অধিকারের যাপন, যা কিনা আমরা জানি মৎস্যব নামে। আসুন, আমাদের সাসপেন্স সারপ্রাইজ গেস্ট চৈতালি বক্সী আজ নকশা নিয়ে এসেছেন। পলাশির যুদ্ধের পর বাবু সমাজের উত্থানের সেই সময় হুতম কলকাতার বারোয়ারি পুজো নিয়ে কি বললেন। আজ বারোয়ারির প্রথম পুজো শনিবার। বীরকৃষ্ণ দা, কানাই দত্ত, তেলানাথ বাবু ও বীরকৃষ্ণ বাবুর ফ্রেন্ড আহেরিটোলার রাধা মাধব বাবুরও বেলা 3টে পর্যন্ত বারোয়ারি তলায় হামরাও হয়েছিলেন। 3টে বড় বড় অর্ণামোষ, 100 ভেড়া ও 300 পাঁটা বলিদান করা হয়েছে। মূল নৈবেদ্যের আগা তোলা মণ্ডটি ওজনে 1.5 মণ। শহরের রাজা, সিঙ্গি, ঘোষ, দে, মিত্র, দত্ত প্রভৃতি বড় বড় তলস্থ ফোঁটা চেলির জোড়, টিকি ও তেলকধারী উর্দি ও তকমাওয়ালা ব্রাহ্মণ পণ্ডিতের বিদে হয়েছে। সুপারিশ, অনাহুতে, বেদলে ও ফলারেরা নিমতলার শকুনির মতো টেঁকে বসে আছেন। কাঙালিরেও অগ্রদানি ভাত ও ফকির বিস্তর জমেছিল। পাহারাওয়ালারাই তাদের বিদে দেন। অনেক গরিব গ্রেপ্তার হয়। শেষে গাঁট থেকে কিছু বার করলে থানার দারোগা ও জমাদারের সূক্ষ্ম বিবেচনায় সেবারের মতো রেহাই পায়। ক্রমে সন্ধে হয়ে এলো। বারোয়ারি তলা লোকারণ্য। শহরের অনেক বাবু গাড়ি চড়ে সং দেখতে এসেছেন। সং ফেলে অনেকে তাঁদের দেখছে। ক্রমে মজলিসে 2-1 ঝাড় জেলে দেওয়া হলো। সঙ্গেদের মাথার ওপর বেল্লাল ঠন বাহার দিতে লাগলো। অধ্যক্ষ বাবুরও একে একে জমায়েত হতে লাগলেন। নলকরা থেলো হুকো হাতে ও পান চিবুতে চিবুতে অনেকে চিৎকার ও এটা কর ওটা কর করে হুকুম দিচ্ছেন। আজ ধোপাপাড়ার ও চকের দলের লড়াই হবে। 1.5 মণ গাঁজা, 2 মণ চরস, বড় বড় 7 গামলা দুধ ও 12খানি বেনের দোকান ঝেঁটিয়ে ছোট বড় মাঝারি এলাচ, কর্পূর, দারুচিনি সংগ্রহ করা হয়েছে। মিঠে, কড়া, ভ্যালসা, অম্বুরি ও ইরানি তামাকের গোবর্ধন হয়েছে। এ সওয়ায় বিস্তর অন্তঃশীলে সরঞ্জামও প্রস্তুত আছে। আবশ্যক হলে দেখা দেবে। কলকাতার নব্য বারোয়ারি তলা বাবুদের দাক্ষিণ্যে কালচারে একেবারে থই থই করছে। কলকাতার রাস্তাঘাটে মন্ডা, মিঠাই, দুধ গড়াগড়ি যাচ্ছে। সঙ্গে নেশার দ্রব্য তো আছেই। রাত ভোর জলসা, গান বাজনা চলছে। অথচ এই বঙ্গেই না খেয়ে মন্বন্তরে উজাড় হয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ এই একই সময়ের এপিঠ ওপিঠে। কি অদ্ভুত কন্ট্রাস্ট, তাই না? দেদার অপচয় করার মতন উদ্বৃত্ত যখন গুটিকয় মানুষের হাতে আসে, বুঝে নিতে হয় বহু মানুষ সর্বশান্ত হয়ে তাদের সব জান মাল জমা দিয়েছেন সেই গুটিকয়েকের হাতে। তাই অপচয়ের অশ্লীল লাক্সারি সম্ভব হয়েছে। এই হুতম কি বলেছেন একটু শুনে নেওয়া যাক। নবাবী আমল শীতকালের সূর্যের মতো অস্ত গেল। মেঘান্তের রৌদ্রের মতো ইংরাজদের প্রতাপ বেড়ে উঠল।
বড় বড় বাঁশ ঝাড় সমূলে উচ্ছন্ন হলো, কঞ্চিতে বংশলোচন জন্মাতে লাগলো। নবমুন্সি, ছিঁড়ে বেনে ও পুটে তেলি রাজা হলো। আহা! আচ্ছা, নামগুলো চেনা চেনা লাগছে। হুতুমের নকশা রহস্য সমাধান করবেন নাকি? আসুন তাহলে। নইলে এই যে টাইম মেশিনে চেপে সময়ে আগুপিছু করছেন, তার জ্বালানি খরচ উঠবে কেন? শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেব গভর্নর ড্রেকের মুন্সি ছিলেন, সেটা বড় কথা নয়। তিনি ওয়ারেন হেস্টিংসের হোম টিউটর ছিলেন। তাকে ফার্সি ভাষা শিখিয়ে সিরাজের পাশা উল্টোতে মদত করেছিলেন, যার প্রাইজ হিসেবে তিনি রাজা বাহাদুর খেতাব এবং ৬,০০০ মানসাবদারি পান। হেস্টিংস ১৭৭৬ খ্রিস্টাব্দে তাকে সুতানুটির তালুকদারি দেন। এইটা হলো আসল কথা। ছিঁড়ে বেনে কলকাতার পোস্তা রাজবংশের প্রতিষ্ঠাতা লক্ষ্মীকান্ত ওরফে নকুধর, ক্লাইভ ও হেস্টিংসের কাছের লোক। নবকৃষ্ণদেবের সঙ্গে ইনি তাদের পরিচয় করিয়ে দেন। আর পুটে তেলি, আমাদের আগের এপিসোডের কান্তবাবুকে মনে নেই? সে যে হেস্টিংসকে পচা পান্তা খাইয়ে বাঁচিয়ে রেখেছিলেন নবাবের সেনার নজর থেকে লুকিয়ে রাখার জন্য। কাশিমবাজারের রাজবংশের প্রতিষ্ঠাতা কৃষ্ণকান্ত নন্দীর কথাই হচ্ছে। ওয়ারেন হেস্টিংসের খাস দেওয়ান, সঙ্গে নুন রেশম নিয়ে কোম্পানির মনোপলি তৈরির কারিগর। মনে রাখবেন, এই নুন, এই রেশম বহু প্রজন্ম ধরে বাঙালি ব্যবসায়ীদের সর্বস্ব লুটে নিয়ে গিয়েছে। এর চেয়ে বড় নকশা কোথায় পাবেন বলুন দেখি? তার থেকে চলুন, চৈতালি অনেকক্ষণ বারোয়ারি তলায় দাঁড়িয়ে আছে। এরপর হিম পড়ে গলা বসে গেলেই তো চিত্তির। বারোয়ারি তলা লোকারণ্য হয়ে উঠল। একদিকে কাঠগড়া ঘেরা মাটির সং, অন্যদিকে নানা রকম পোশাক পরা কাঠগড়ার ধারে ও মধ্যে জ্যান্ত সং। বড় মানুষরা ট্যাসেলওয়ালা টুপি, চাপকান, পেটি ও স্টিকে চালচিত্রের অসুর হতেও বেয়াড়া দেখাচ্ছেন। প্রধান অধ্যক্ষ বীরকৃষ্ণবাবু লক্কায় লাট্টুর মতো ঘুরে বেড়াচ্ছেন। ২ কষ দিয়ে পাঁজির ছবির রক্তদন্তী রাক্ষসের মতো পানের পিক গড়িয়ে পড়ছে। চাকর, হরকরা, সরকার, কেরানি ও ম্যানেজারদের নিঃশেষ ফেলবার অবকাশ নাই। ঢং ঢং করে গির্জের ঘড়িতে রাত্রির ২টো বেজে গেল। ধোপাপাড়ার দল ভরপুর নেশায় ভোঁ হয়ে টলতে টলতে আসরে নামলেন। অনেকে আখড়া ঘরে শুয়ে পড়লেন। বাঙালির স্বভাবই এই, পরের জিনিস পাতে পড়লে শিগগির হাত বন্ধ হয় না। ১.৫ ঘন্টা ঢোল, বেহালা, ফুলুট, মোচং ও সেতারের রং ও সাজ বাজল। গোঁড়ারা ২-১০ বাহবা ও বেশ দিলেন। শেষে একটি ঠাকুরন বিষয় গেয়ে উঠে গেলে চকের দল আসরে নামলেন। চকের দলেরাও ওই রকম করে গেয়ে শোভান্তরী, সাবাস ও বাহবা নিয়ে উঠে গেলেন। ১ ঘন্টার জন্য মজলিস খালি রইল। চায়না কোট ক্রেপের, লেটের ও ডুরে ফুলদার ট্যারচা চাদরেরা পিঁপড়ের ভাঙা সারের মতো ছড়িয়ে পড়লেন। পানের দোকান শূন্য হয়ে গেল। চুরোট, তামাক ও চরসের ধোঁয়ায় এমনি অন্ধকার হয়ে উঠল যে সেবারে প্রোক্লেমেশনের উপলক্ষে বাজিতে বা কি ধোঁ হয়েছিল। বড় বড় রিভিউয়ের তোপে তত ধোঁ জন্মে না। ৮ ঘন্টা প্রতিমেখানি দেখা যায়নি ও পরস্পর চিনে নিতেও কষ্টবোধ হয়েছিল। ক্রমে হঠাৎ বাবুর টাকার মতো, বসন্তের কুয়াশার মতো ও শরতের মেঘের মতো ধোঁ দেখতে দেখতে পরিষ্কার হয়ে গেল। দর্শকেরা সুস্থির হয়ে দাঁড়ালেন। ধোপাপুকুরের দল আসর নিয়ে বিরহ ধরলেন। ৮ ঘন্টা বিরহ গেয়ে আসর হতে দলবল সমেত আবার উঠে গেলেন। চকবাজারেরা নামলেন ও ধোপাপুকুরের দলের বিরহের উত্তর দিলেন। গোঁড়ারা রিভিউয়ের সোলজারদের মতো দল বেঁধে দুথাক হলো। মধ্যস্থরা গানের চোতা হাতে করে বিবেচনা করতে আরম্ভ করলেন। এক দলে মিত্তির খুড়ো, আর এক দলে দাদা ঠাকুর বাঁদনদার। বিরহের পর চাপা কাঁচা খেউড়, তাতেই হার জিতের বন্দোবস্ত, বিচার ও শেষ মারামারিও বাকি থাকবে না। বারোয়ারি পুজো শেষ হলো। প্রতিমেখানি ৮ দিন রাখা হলো, তারপর বিসর্জন করবার আয়োজন হতে লাগলো।
আম্মোক্তার কানাইধনবাবু পুলিশ হতে পাশ করে আনলেন। 4 দল ইংরেজি বাজনা, সাজা তুরুক শোয়ার, নিশেন ধরা ফিরিঙ্গি, আশাশোটা, ঘড়ি ও 50টা ঢাক একত্র হলো। বাহাদুরি কাঠ তোলা চাকা একত্র করে গাড়ির মতো করে তাতেই প্রতিমে তোলা হলো। অধ্যক্ষরা প্রতিমের সঙ্গে সঙ্গে চললেন, দুপাশে সঙ্গেরা সার বেঁধে চলল। চেতপুরের বড় রাস্তা লোকারণ্য হয়ে উঠল। রাঁড়েরা ছাতের ও বারান্দার ওপর থেকে রূপ ও বাঁধান হুকোয় তামাক খেতে খেতে তামাশা দেখতে লাগলো। রাস্তার লোকেরা হাঁ করে চলতি ও দাঁড়ানো প্রতিমে দেখতে লাগলেন। হাটখোলা থেকে জোড়াসাঁকো ও মেছো বাজার পর্যন্ত ঘোরা হলো। শেষে গঙ্গা তীরে নিয়ে বিসর্জন করা হয়। অনেক পরিশ্রমে যে 20-25 হাজার টাকা সংগ্রহ করা হয়েছিল, আজ তারই শ্রাদ্ধ ফুরুল। বীরকৃষ্ণ দাঁ ও আর অধ্যক্ষেরা অত্যন্ত বিষণ্ণ বদনে বাড়ি ফিরে গেলেন। বাবুদের ভিজে কাপড় থাকলে অনেকেই বিবেচনা করত যে বাবুরা মরা পড়িয়ে এলেন। 12 পুজোর সম্বৎসরের মধ্যেই বীরকৃষ্ণ দাঁর বাজার দেনা চেগে উঠল। গদি ও আড়ত উঠে গেল। শেষে ইনসলভেন্ট নিয়ে ফরেশডাঙ্গায় গিয়ে বাস করেন। কিছুদিন বাদে হঠাৎ ঘর চাপা পড়ে মরে গেলেন। আম্মোক্তার কানাইধন দত্তজা সুপ্রিম কোর্টে জাল সাক্ষী দেওয়া অপরাধে সরবাট পিল সাহেবের বিচারে 14 বছরের জন্য ট্রান্সপোর্ট হলেন। তাঁর পরিবাররা কিছুকাল অত্যন্ত দুঃখে কাল কাটিয়ে শেষে মুড়িমুড়কির দোকান করে দিনপাত করতে লাগলো। নুড়িঘাটা লেনের হুজুর কোনো বিশেষ কারণে 12 পুজোর মধ্যেই কাশী গেলেন। পেলানাথ বাবু একদিন কতকগুলি বাই ও মেয়ে মানুষ নিয়ে বোটে করে কোম্পানির বাগানে বেড়াতে যাচ্ছিলেন। পথে আচমকা একটা ঝড় উঠল। মাঝিরে অনেক চেষ্টা করলে কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে বোটখানি একেবারে একটা চড়ার ওপর উল্টে পড়ে চুরমার হয়ে ডুবে গেল। বাবু বড় মানুষের ছেলে, কখনো সাঁতার দেন নাই, সুতরাং জলে টানে কোথায় যে গিয়ে পড়লেন তার অদ্যপি নির্ণয় হয় নাই। মুখুজ্জেদের ছোট বাবু ক্রমে ভারী গাঁজাখোর হয়ে পড়লেন। অনবরত গাঁজা টেনে তাঁর যক্ষাকাশ জন্মালো। আরাম হবার জন্যে তারকেশ্বরের দাড়ি রাখলেন, বালশির চরণামৃত খেলেন, সাফরিদের মাদুলি ধারণ করলেন, কিন্তু কিছুতে কিছু হলো না। শেষে বিবাগী হয়ে কোথায় যে বেরিয়ে গেছেন আজও তার ঠিকে না হয় নাই। প্রধান দোয়ার গবারাম গাওনা ছেড়ে পৈতৃক পেশা গিল্টি অবলম্বন করে কিছুকাল সংসার চালাচ্ছিলেন। গত পুজোর সময় পক্ষাঘাত রোগে মরেছেন। পচ্চুবাবু অঞ্জনারঞ্জন দেববাহাদুর ও তার অধ্যক্ষ ও দোয়ারেরা এখনো বেঁচে আছেন। তাঁদের যা হবে তা এর পরে বক্তব্য। বক্তব্য: যে দেশে এই রকমের টাকা খরচ হয়, যে দেশের ভদ্র লোকেরা এখনো এমন অভদ্র, এমন অপকৃষ্ট যে 12 কবি, খ্যামটা ও হা পাকড়াইয়ের পচা খেউড় 5 জনে একত্র হয়ে শোনেন, তাতে আবার উৎসাহ দেন ও আমোদ করেন। যে দেশে এখনো এমন আমোদ পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে হচ্ছে, সে দেশের লোকেরা আবার সভ্যতার অভিমান করেন, আত্মগৌরবে অন্ধ হয়ে ইংরেজদের সঙ্গে টক্কর দিতে যান, মিটিং করে বড় বড় স্পিচ করেন ও দেশের হিতের জন্য বিব্রত হন। এর বাড়া আর তামাশার কথা কি আছে? চৈতালি যা পড়লেন, মানে হুতম যা বললেন, তাইতে বাবুদের 12 বেশ বোঝা গেল। পলাশির যুদ্ধের পর কলকাতায় বাবুদের জাক দেখিয়ে মুখ রক্ষা করার একরকম বন্দোবস্ত হয়ে গেল দুর্গাপুজো দিয়ে। কিন্তু দুর্গাপুজো কবে থেকে বাঙালির হলো তাই নিয়ে প্রশ্ন যে সমাধান হলো না। 12 দুর্গাপুজোর আগে বঙ্গে দেবী দুর্গার পুজো হতো বুঝি? তা বেশ, সে কথাই যদি উঠল, তবে টাইম মেশিনে চেপে আমাদের আর একটু পিছিয়ে যেতে হবে সেই 500 বছর আগে। মোগল সম্রাট আকবর বনাম 12 ভূঁইয়ার লড়াই, প্রতাপাদিত্যের হার, আর একটি ছেলে বুলোনো ছড়া।
ইকির চাম চিকির চামে কাটা মজুমদার, ধেলো দামোদর, দামোদরের হাঁড়ি কুড়ি, গোয়ালে বসে চাল কাড়ি, চাল কাটতে হলো বেলা, ভাত খাবি আয় দুপুর বেলা, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাছি, কোদাল দিয়ে চাছি। এই ছড়া নিয়ে একটা রাজদ্রোহের গল্প শোনা যায়, বলছি সেটা। তখন বাংলার বার ভূঁইয়া রাজারা জোট বেঁধে আকবরকে রাজস্ব দিতে অস্বীকার করছেন। মেছো বাঙালি, বরাবর ঘাড় তেড়া কিনা। অবাধ্য এই 12 ভূঁইয়াদের দমন করতে সেনাপতি মান সিংহকে বাংলায় পাঠালেন আকবর। কিন্তু মান সিংহ পড়লেন অকুল পাথারে। প্রতাপাদিত্য, কেদার রায়ের মতন রাজাদের হারাবেন, তেমন এলেম কই। এই সময়ে ভবানন্দ মজুমদার মানসিংহকে প্রতাপাদিত্যের ভেতরের খবর সরবরাহ করলেন। ইতিহাস বলছে তার আসল নাম ভবানন্দ সমাদ্দার। তখন রাজস্ব আদায়ের লোকেদের মজুমদার বলা হতো। ইনি হলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ মজুমদার। তা ভবানন্দ মানসিংহকে নৌবহর জোগাড় করে দিয়ে দামোদর নদ পার করালেন। মোগল সেনার খাবার রসদও জোগাড় করে দিলেন। এরপরই 12 ভূঁইয়াদের পতন। বাংলার সুবাদার হলেন মানসিংহ। ছড়া বলছে চামড়াহীন অর্থাৎ নির্লজ্জ মজুমদারের জন্যই দামোদর দিয়ে আকবরের সেনা ধেয়ে এলো। তারপর চাল কুটতে হলো বেলা। ভবানন্দ মান ইজ্জত রাখতে একটা জুৎসই যজ্ঞ খুঁজলেন। ওই অশ্বমেধ রাজস্ব যজ্ঞ হতো না, ওরকম আর কি। কিন্তু সে রামও নেই আর সে অযোধ্যাও নেই। এসব যজ্ঞ তখন নিষেধ। এক আছে দুর্গা পুজো। কৃত্তিবাসী রামায়ণ ছাড়াও ততদিনে এই পুজোর বিধি আচার নিয়ে বই লিখেছেন বহু স্মার্ত পণ্ডিত। সাধারণ গৃহস্থ ঘরে তখনকার হিসেবে 20-25 টাকা দিয়ে যে পুজো সম্পন্ন হতো, তার রাজকীয় পালন হলো 8 লক্ষ টাকা খরচ করে। ওরে বাবা, 8 লক্ষ টাকা! আচ্ছা, মানে তখন তো গান্ধী নোট তো ছিল না, মানে তাহলে ওই যে কাঁচা টাকা, যারে কয় আকবরী মোহর। 8 লক্ষ মোহর দিয়ে পুজো করলেন ভবানন্দ মজুমদার। ওই একই সময় একই রকম খরচ করে দুর্গাপুজো করেছিলেন কংসনারায়ণ রায়, যিনি কিনা মনুসংহিতার প্রসিদ্ধ টিকাকার কল্লুক ভট্টের পুত্র। মানসিংহকে সাহায্য করেছিলেন তিনিও। রাজকীয় দুর্গাপুজোর প্রবর্তন করবেন না, তা কি হয়? অথচ বাংলায় কি এর আগে কোনো রাজা ছিলেন না? তারা কখনো দেবী পূজা করেননি? সে কথা বললে বাংলার জল, বাংলার মাটির গানই বৃথা। শাক্ত ধর্মের উপাসনার প্রাচীন রীতিও মিথ্যে হয়ে যায়। এই প্রসঙ্গে ইছাই ঘোষের কথাটা আমরা ভুলি কেমন করে? ধর্মমঙ্গল কাব্যের অন্যতম চরিত্র গড় জঙ্গলের রাজা ইছাই ঘোষ ছিলেন দেবীর উপাসক। বাউরি, বাগদি, ডোমেদের দুর্দান্ত সৈন্য নিয়ে ইছাই ঘোষ রাঢ়ভূমে কর্ণসেনের সঙ্গে টক্কর দিয়ে স্বাধীন গোপ রাজ্য প্রতিষ্ঠা করেন। ইছাই ঘোষের আরাধ্যা ছিলেন শ্যামরূপা দেবী। ইছাই ঘোষ দেবীকে ভবানী নামে ডাকতেন কিনা তার ইতিহাস মনে রাখেনি। তার তো আর সভাকবি ছিলেন না যিনি গীত গোবিন্দ লিখে অমর হয়ে থাকবেন। বখতিয়ার খিলজি যখন বাংলা আক্রমণ করেন, তখন লক্ষণ সেন এই জঙ্গলেই আশ্রয় নেন। কথিত আছে কবি জয়দেব দেবীর নাম রেখেছিলেন শ্যামরূপা। হয়তো তিনি রাজা লক্ষণ সেনের সঙ্গেই এসেছিলেন। আরো আশ্চর্য দেখুন, এই গড় জঙ্গলেই প্রথম দুর্গাপুজো করেছিলেন রাজা সুরত। সেই রাজা সুরত যিনি কৃত্তিবাসী রামায়ণে শ্রীরামচন্দ্রের অকাল বোধনের পথপ্রদর্শক। কোথাকার জল কোথায় রেখেছ? ডোম, বাগদি, বাউরিদের আদি দেবী কেড়ে তাদের জল অচল করে তাদেরই মাতৃপূজার অঞ্জলির অধিকার থেকে কত জন্ম দূরে সরিয়ে রাখতে পারত মনুবাদী ব্রাহ্মণ্য ধর্ম। সর্বজনীনে সেই মাতৃপূজার অধিকার ফিরেই আনলো বাঙালি। জাতি, ধর্ম সব ভেদাভেদ ভুলে। স্বাধীনতার লড়াই, মন্বন্তরের খিদে, দেশভাগের দগদগে ক্ষত থেকে আজ বাংলাভাষী মানেই বাংলাদেশি, এই তকমার ট্রেন্ড পর্যন্ত। দেখুন দেখি, বাঙালির মুকুটে বরাবরই পালক কম, কাঁটার ভাগটাই বেশি।
তাও আমরা হাজার ভণ্ডামি পেরিয়েও শিকড়ে শহর মফস্বল গ্রাম অভেদে কি সেই মাতৃপুজো কি রয়ে গেলাম? এর উত্তর জানে গুপ্তিপাড়ার পুজো। সে যে বিখ্যাত সেন বাড়িতে দুর্গাপুজোর সময় স্থানীয় সাধারণ মানুষ অঞ্জলি দিতে পেলেন না। বারোয়ারি উদ্যোগে সেই বছরেই বঞ্চিত সাধারণ মানুষ দেখিয়ে দিলেন মাতৃপুজো কেবল রাজা গজাদের নয়। 1759 খ্রিস্টাব্দে স্থানীয় বিন্ধ্যবাসিনী মন্দিরে শুরু হলো প্রথম সার্বজনীন পুজো। ইতিহাসে যা লেখা হয়ে থাকলো প্রথম বারোয়ারি পুজো হিসাবে। আর যা ইতিহাসে লেখা হয়নি, বাংলার সেসব দ্রোহকালের সুলুক সন্ধান জানে রাঢ়ভূমের জঙ্গল। আজও গভীর জঙ্গলের মধ্যে শ্যামরূপা দেবীর মন্দিরে মহাষ্টমী পুজোর আগে নাকি বাঘের ডাক শোনা যায়। বহু দিক থেকে মানুষ আসেন সে ডাক শুনবেন বলে। হয়তো মিথ, হয়তো তান্ত্রিকদের ব্যাঘ্রনাদের গুপ্তবিদ্যা। বিশ্বাসীরা বলেন সবই সিংহস্থা শশীশেখরার মহিমা। কাছেই আছে দেবী চৌধুরানীর গুহা মন্দিরের গুপ্ত পথ। কোম্পানির বিরুদ্ধে মাথা তোলা সন্ন্যাসী ফকির বিদ্রোহের দেবী চৌধুরানী। ঐতিহাসিকদের মতে যার নাম জয় দুর্গা, স্থানীয়দের কাছে জ্যান্ত দুর্গা। আমরা বলি এই আমাদের বাংলার ইতিহাস। কখনো ফিসফাস করে, কখনো গর্জন করে, কখনো লুকিয়ে পড়ে মেটাফর, হেয়ালি, নকশা, সং, পুতুল, থিম পুজোর আড়ালে। শুধু মুছে যায় না। অব্রাহ্মণ বীরেন্দ্র কৃষ্ণ আজও মহালয়ার ভোরে বিশ্বেশ্বরী ত্বং পরিপাশে বিশ্বম বলতে বলতে ঝরঝর করে কাঁদেন। সেই শিশিরে শিউলি ফোটে। মাজা ছিলেন, মাজা হইয়াছেন, মাজা হইবেন। আমাদের ভাষা, ইতিহাস, অস্মিতার এসব বারোয়ারি উত্তরাধিকার থাক, অন্ন, বস্ত্র, মাটির স্বাধীনতা অক্ষুণ্ণ থাক, এইটুকুই আশা। আমরা মনে রাখি অন্যের সুষম বন্টনেই মঙ্গল, প্রকৃত ধর্মমঙ্গল। পরের এপিসোডে তো ঢ্যাম কর পুজো। তো মেনুতে তাহলে থাকছে কি? এই যে ক্লু দিচ্ছি, দূর যদি হয় তরাস লেগে যায়, দর্শন যদি হয় বিঘ্ন দূরে যায়, জাতি জনতা একত্রে বসে খায়। ম্যাট বালিকাস কথকতা পডকাস্ট কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। মেল করুন matbalikas@gmail.com। ভাবতে থাকুন, শুনতে থাকুন। স্টে টিউনড।